ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। নিজে নিজে ভাবতে থাকে এই কাজটা কে করতে পারে। রোজা তো নেই, তাহলে নতুন করে কোন শত্রু তৈরি হলো আবার? না, কিচ্ছু ভাবতে পারছি না। আর ইরার আব্বুর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, কেননা উনিই বলতে পারবে প্রথম ওই দিন ওনাদের উপর যারা হামলা করেছে তাদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে। যেজন্য আকাশ দেরি না করে শফিকুল ইসলামের অফিসে চলে যায়। অফিসে গিয়ে জানতে পারে তিনি মিটিংয়ে ব্যস্ত, কিন্তু আকাশের কাছে কোনো সময় নেই অপেক্ষা করার জন্য। তাই আকাশ ভিতরে ঢুকে যায় আর দেখে অনেক কোম্পানির লোক এখানে উপস্থিত, যাদের আকাশ কাউকে চেনে না। আকাশ, তুমি এখানে? একটা গুরুত্ব ওকে, তুমি এখানে বসো, আমি মিটিং শেষ করে নিই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচয় হয়ে নিন। এই হচ্ছে আমার একমাত্র মেয়ের হবু জামাই, আর আমার পরে এই কোম্পানির দায়িত্ব আকাশ হ্যান্ডেল করবে। ওখানে সবাই আকাশকে কংগ্রেস জানালো। আকাশ, তুমি এখানে বসো, আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করতেছি। আমি চাই তুমিও এখানে বসলে অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আকাশে অনিচ্ছা সত্ত্বেও বসে থাকলো। ওখানে বসে থাকা সবাই অনেক রকম মন্তব্য করলো প্রজেক্টের ব্যাপারে, কিন্তু আকাশের কারো মন্তব্য পছন্দ হলো না। সেজন্যই আকাশ বসে থাকলো। কিন্তু শফিকুল ইসলাম ঠিকই খেয়াল করলো। তুমি কি ঠিক আছো? হ্যাঁ। তাহলে অন্য মানুষ আসলে এই প্রজেক্ট নিয়ে আপনারা যেসব কথা বলছেন, এতে কোম্পানির 1 বছর লস হবে, আর এই লস ওনাকে পথে বসিয়ে দিতে পারে। আকাশের এমন কথা শফিকুল ইসলাম ও ওখানে থাকা সবাই অবাক হয়, কেননা শফিকুল ইসলাম মনে করেন ওদের সবার মন্তব্য ওনার কাছে ভালো লেগেছে। কিন্তু আকাশের এমন কথায় শফিকুল ইসলাম একটু নার্ভাস। উনি জানেন আকাশ পড়াশোনা জানে, কিন্তু ব্যবসা তো আকাশ বোঝে না। সেজন্য উনি বলে, দেখো আকাশ, তুমি তো প্রজেক্টের ব্যাপারে কিছুই বোঝো না। তখন আকাশ চেয়ার থেকে উঠে গিয়ে কয়েকটা কাগজ এনে ওখানে সবার সামনে এনে দেয়। তখন সবাই বলে ওঠে, এটা কিসের কাগজ? আর কোনো লেখা তো নেই। আপনারা এখানে লিখবেন যে প্রজেক্টটা এই নিয়মে ব্যবহারে 1 বছর পর কোম্পানির লস হয় এবং পথে বসার অবস্থায় হয়, তখন আপনারা আপনাদের সব সম্পত্তি শরীফুল ইসলামের নামে লিখে দিবেন। এতটুকু লিখলে হবে, আর লাগবে না। আকাশের এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর বলে এটা হবার নয়। তখনই শরীফুল ইসলাম বুঝতে পেরেছেন যে ওরা যেহেতু সাইন করতে রাজি না, তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তখনই শরীফুল ইসলাম বলে ওঠে, আকাশ, তোমার কাছে এর থেকে বেটার কোনো আইডিয়া আছে? তখন আকাশ ওখানে থাকা সবাইকে প্রজেক্টের ব্যাপারে এমনভাবে বোঝাচ্ছে দেখে মনে হচ্ছে আকাশের এই ব্যাপারে আগেরও অভিজ্ঞতা আছে। সবাই আকাশের মন্তব্য শুনে অবাক, কেননা এত সুন্দর করে বুঝিয়ে দেবে ওরা কেউ ভাবতে পারেনি। তাহলে আপনার এরকমভাবে কাজ করেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আকাশের উপস্থাপনা দেখে শরীফুল ইসলাম অনেক খুশি। তুমি জেনেও কি জানতে এসেছো? কেবিনে চলুন। আকাশ ওনাকে নিয়ে ক্যাবিনে যায় আর বলে, আপনাদের কি কোনো শত্রু আছে? দেখুন, এটা আমার জানা জরুরি। আর ওই দিন কারা আপনার উপর হামলা করেছিল? তাহলে শোনো, একটা ঘটনা, আর আমি তোমাকে যে ঘটনাটা বলবো সেটা ইরাকে বলবে না। বলবো না। তাহলে শোনো, ইরাকে যখন কলেজে ভর্তি করাই তখন একটা ছেলে ইরাকে পছন্দ করত, কিন্তু ইরার এই ব্যাপারে কিছুই জানতো না। একদিন ছেলেটা বাড়ি আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু আমি তখন রাজি ছিলাম না, কেননা ছেলেটা কলেজের মাস্তানি করত। সেই জন্য আমি ছেলেটাকে বাড়ি থেকে বের, আর ছেলেটা বলে গিয়েছে যদি ছেলেটা ইরাকে না পায় তাহলে ইরাকে জোর করে উঠিয়ে নিয়ে যাবে। আর ইরা যদি অন্য কোনো ছেলেকে ভালোবাসে তাহলে ইরার সাথে ওই ছেলেটাকেও মেরে ফেলবে। সেজন্য আমি ইরাকে বাঁচানোর জন্য বডিগার্ড রাখি, যাতে করে ইরার কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি হঠাৎ জানতে চাইছো কেন? আকাশ ভাবছে আজকে ঘটনাটা বলা যাবে না, তাহলে উনি অনেক ভয় পাবে। আমাকে ওই ছেলেটার ঠিকানা দেন, আমি ওর সাথে গিয়ে দেখা করব। ও তোমার ক্ষতি করে দিবে। আকাশ শফিকুল ইসলামের থেকে বাড়ির ঠিকানা নিয়ে বের হয়ে যায়, আর আকাশ ফোন করে ওর বডিগার্ডদের আসতে বলে, কেননা বলা যায় না, ছেলেটা যে কোনো কিছু করে ফেলতে পারে। সেজন্য কোনো রিস্ক নেওয়া যাবে না। আকাশের বডিগার্ড পুরো বাড়ি ঘেরাও করে দেয়। আকাশ ভিতরে যাওয়ার আগে বলেছে, আমি তোমাদের সিগন্যাল দিলেই ভিতরে প্রবেশ করবা। ওকে স্যার। আকাশ ভিতরে প্রবেশ করে আর দেখে একটা ছেলে সবাই বসে আছে, কিন্তু ছেলেটাকে চিনতে পারছে না। তুই ভিতরে কিভাবে এলি? আগে বসি, তারপর বলছি।
আকাশ ওখানে বসে। তখনই আকাশের কল আসে আর তাকিয়ে দেখে ইরা ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? এই তো একটা ছেলের সাথে কথা বলছি, তবে মনে হয় আজকে ওর, শেষ কথা মানে? আর আসলে ও অন্য দেশে চলে যাবে। আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখি যা। ঠিক আছে। আকাশ ছেলেটাকে জিজ্ঞেস করে, ইরাকে আর আমাকে কেন মারতে চাস? কারণ ইরা তোকে ভালোবাসে, সেজন্য আমি তোদের দুজনকে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেলি। ভাগ্যকার ভালো তা তো এখনই জানতে পারবি। তাই নাকি? তুই জানিস এখানে সবাই আসে নিজের ইচ্ছায় আর যায় আমার ইচ্ছায়। কে কোথায় আছিস? একে ধর। আকাশ ওদের সাথে পেরে উঠবে না, সেজন্য আকাশ ওর ঘড়ির বাটন চাপ দেয়। আর সাথে সাথে আকাশের বডিগার্ডগুলো বন্দুক নিয়ে ওই ছেলেটির লোকগুলোকে ঘিরে ধরে। আর আকাশের ইশারায় 10 থেকে 15 জন লোকের লাশ আকাশের চারপাশে পড়ে যায়। এই কাণ্ডগুলো দেখে ওই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি আকাশের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ইরাকে মারার কথা বলায় আকাশ ওই ছেলেটিকে নিজের হাতে মেরে ফেলে, কারণ ওকে ছেড়ে দিলে দ্বিতীয়বার আবারও হামলা করতে পারে। তোমরা বডিগুলো ক্লিন করে আসো, আর দেখো বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, থাকলে হার্ড ডিস্ক নিয়ে এসো। বলে আকাশ ওই বাড়ি থেকে বের হয়ে শফিকুল ইসলামকে এই ব্যাপারে বলে যে আজকের পর থেকে কেউ আর আপনাদের ক্ষতি করতে চাইবে না। বলে আকাশ ফোনটা রেখে দেয় আর বাসায় চলে যায়। আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ইরাকে ফোন করে আর অনেক কথা বলে ওরা, যা আপনারা না শুনলেও চলবে। এ রাতে অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো। আর একটু পরে। রাত জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, বাই। ওরা কথা বলে শুয়ে থাকে আর এরা ভাবতে থাকে, সত্যি আমি অনেক ভাগ্যবতী, না হলে আকাশের মতো ছেলেকে নিজের জীবনসাথী হিসেবে পেয়েছি, বা কখনোই পেতাম না। বলেই মনে মনে হাসতে থাকে। আর এভাবে মনে মনে কথা বলতে বলতে সে কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে ওর বাবাকে বলে অফিসে যায়, কেননা আজকে ওদের অফিসে আকাশের পিএর জন্য একটা মেয়েকে নেওয়া হবে, কেননা তারও তো এখন অফিসে নেই, সেজন্য নতুন পিএ নেওয়া হবে। আকাশ অফিসে গিয়ে নিজের ক্যাবিনে বসে আর ভাবতে থাকে, আজকে তো আমার মায়াবতী আমাকে ফোন করেনি, এবং এমনকি আমিও করিনি, তার চেয়ে বরং ওকে একটা ফোন করি। হ্যালো, কোথায় তুমি? একটু শপিং মলে যাব। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, কেমন? ঠিক আছে। এদিকে আর 30 মিনিট পর ইন্টারভিউ শুরু হবে। আকাশ ওর ডেস্কটপে বসে সব কিছু দেখবে কি হচ্ছে ওখানে। এভাবে 30 মিনিট যাওয়ার পর অনেকে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। একে একে অনেক মেয়ে আসলো, ভাইবা দিয়ে চলেও গেল। কিন্তু একটু পর একটা মেয়ে আসলো, যাকে দেখে আকাশ চমকে উঠলো। এ কাকে দেখছি আকাশ? ইরা এখানে কেন? তাহলে কি ইরা আমাকে মিথ্যা কথা বলেছে? কিন্তু কেন বলবে মিথ্যা কথা? আচ্ছা, যখন ইন্টারভিউ দিতে এসেছে কোনো কারণ তো অবশ্যই থাকবে। আচ্ছা দেখি কি। ইরা ইন্টারভিউ দিচ্ছে আর আকাশ দেখছে। আকাশ প্রথমে ভাবছে ইরাকে চাকরি দিবে না, পরে ভাবলো চাকরি না দিলে ইরা অন্য কোম্পানিতে ট্রাই করবে, আর অন্য কোম্পানিতে পি হয়ে ঢুকলে ইরাকে ওরা কি না কি করে বসে, সেজন্য ম্যানেজারকে বলে ইরাকে চাকরিটা দিয়ে দেয়। ইরা তো চাকরি পেয়ে অনেক খুশি আর চাকরি পেয়ে বাসায় চলে যায়। আর এদিকে আকাশও কাজ শেষ করে বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে লাঞ্চ করে যেই ঘুমাতে যাবে তখনই ইরা ফোন করে। আজকে মিরপুর 10-এ চলে আসবে, তোমার জন্য সারপ্রাইজ আছে, আর রাতে ডিনার করব একসাথে। কখন আসবো? রাত 8টায় আসবে, আমি তোমাকে ট্রিট দিব সেজন্য। আর আকাশ বুঝতে পারলো ইরা চাকরি পেয়ে আকাশকে ট্রিট দিতে চাইছে, কিন্তু ইরা কেন এমনটা করলো তাই ইরার থেকে আকাশই জেনে নেবে। আকাশ জেনেই ছাড়বে। এদিকে আকাশ রেডি হয়ে ইরার আগে রেস্টুরেন্টে চলে যায় আর ইরার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা এলো, তবে আজকে ইরাকে অনেক খুশি দেখাচ্ছে। এই, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আরে ম্যাডাম, আপনার জন্য তো দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থাকতে হবে না, চলো ভিতরে। ইরা আকাশের হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছে আর দুজনে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। আকাশ আগে গিয়ে ওদের জন্য স্পেশাল কেবিন বুক করে রেখেছে, যেখানে শুধু ওরা দুজন থাকবে আর কেউ নয়। আকাশ খাবার অর্ডার করে ওয়েটার খাবার দিয়ে যায়। দুজনেই খাবার শেষ করে ওয়েটার ওইগুলো নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে, এবার বলো ট্রিট। আগে বলো, তুমি রাগ করবে না? না। আমি চৌধুরী কোম্পানিতে চাকরি পেয়েছি। কংগ্রেচুলেশনস, কিন্তু চাকরি করাটা কি খুব বেশি প্রয়োজন? কিন্তু কি করব বলো, তুমি তো আর এখন আমার বডিগার্ড না যে আব্বু তোমাকে বেতন দিবে, আর তুমি তো কোনো কাজই করো না। সেজন্য ভাবছি আমি চাকরি করলে এতে দুজনে চলতে পারবো। আর আমি চাই না তুমি আব্বুর অফিসে বসো, আমি চাই তুমি নিজে কিছু করো। তো ওখানে কোন পোস্টে চাকরি করবে? পিএ। আর তুমি চিন্তা করো না, আমি শুধুমাত্র চৌধুরী সাহেবের পিএ,
আর ওনার ছেলে আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি শুধুমাত্র তোমার আছি, তোমারই থাকবো, আর কারো না। আচ্ছা ঠিক আছে, এবার ওঠো, অনেক রাত হয়েছে। ইরা খাবারের বিলটা দিয়ে দেয়। আর আকাশ ইরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইরাকে গাড়িতে উঠিয়ে ইরাকে বাড়িতে নামিয়ে দিয়ে আর আকাশ ওদের বাড়িতে চলে আসে। আর এদিকে ওরা দুজন দুজনের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ইরা রেডি হয় অফিসে যাওয়ার জন্য। যদিও এই কথাটা শফিকুল ইসলাম জানে, ইরার বাবা কথাটা জানে, তবুও উনি কিছুই বলেনি। তাই ইরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসে। আর অফিসে এসে ওর কাগজপত্র সব ঠিক করে আকাশের ক্যাবিনে চলে যায়। কিন্তু আকাশ এখনও আসেনি, কেননা আজকে আকাশ অফিসেই আসবে না। কারণটা হলো আজকে আকাশ এয়ারপোর্টে যাবে। কেন যাবে এয়ারপোর্টে তা আপনারা জানতে পারবেন পরে। আর আজকে অফিসে যাবে আকাশের আব্বু। এদিকে আকাশের আব্বু অফিসে চলে যায় আর তানুকে দেখে আর ইরাকে দেখে অনেক খুশি হয়, কেননা নিজের ছেলের বউ আর চাকরি করবে, তাও নিজের হবু স্বামীর অফিসে। আপনারা তো বুঝতে পারেননি শাহজাহান চৌধুরী এত কিছু কি করে জানলো। আসলে আকাশ ওর আব্বুকে সব কথাই বলেছিল। আর ইরা কি কারণে চাকরিটা করতে চেয়েছিল সব কথা আকাশ ওর আব্বুকে বলে, যার কারণে উনি আজকে অফিসে আসছে। আকাশের কিছু কাজ ছিল, সেজন্য আকাশ আজ আসেনি। স্যার, কি ভাবছেন? কিছু না। আর তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর এই অফিসটাকে নিজেও মনে করবে। ঠিক আছে স্যার। দেখো, তুমি আমার মেয়ের বয়সী, আমাকে আব্বু বলে ডাকবে। ঠিক আছে। সারাদিন শাহজাহান চৌধুরী আর ইরা ওনারা কাজের ফাঁকে ফাঁকে অনেক মজা করেন। এদিকে বিকেল হয়ে গেলে শাহজাহান চৌধুরী ইরাকে বাসায় চলে যেতে বলে, আর যাওয়ার আগে বলে দিয়েছে কাল থেকে ওনার ছেলে আসবে। আর এদিকে ইরা ভাবতে থাকে চৌধুরী সাহেব তো অনেক ভালো, কিন্তু ওনার ছেলে কি ভালো হবে আল্লাহই জানে। ইরা আর দেরি না করে বাসায় চলে যায়। আজকে ইরা একবারও আকাশকে ফোন দেয়নি, সেজন্য আকাশকেই ফোন দেয়। আর এদিকে আকাশ 3 ঘন্টা ধরে এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে, কেউই আসছে না। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখে ইরা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে ইরার সাথে কথা বলতে লাগলো। এভাবে ইরা আজকে কি কি কাজ করলো ওই সব কিছু আকাশকে বলতে থাকে। আর আকাশ শুনছে। হঠাৎ কেউ আকাশ বলে ডাক দেয়। আকাশ সামনে তাকাতে দেখে সাথী রিয়া তানু দাঁড়িয়ে আছে। কি রে, কখন এলি? 3 ঘন্টা হলো, কিন্তু তোরা হঠাৎ করে আসতে গেলি কেন? কেন, আসতে কি পারি না বুঝি? আমি তো তা বলিনি। এই, তুই কার সাথে কথা বলছিস? সাথীর কথা আকাশের মনে পড়লো। আকাশ তো এতক্ষণ ইরার সাথে কথা বলছিল, তাহলে তো ইরা সব শুনে ফেলেছে। আকাশ ফোন হাতে নেয় আর ইরাকে সব কথা বলে। আর কথা শেষ হয়ে কলটা কেটে দেয়। কথা শেষ হলে চল, অনেক টায়ার্ড। তোদের লাভ স্টোরি বল। হ্যাঁ চল, যেতে যেতে বলছি। আকাশ ওদের নিয়ে গাড়িতে বসে। রিয়াদ আর আকাশ ওদের সামনের সিটে, আর তানু ও সাথী পিছনে। আর ওদের সামনে 2টো গাড়ি আর পিছনে 2টো গাড়ি, আর মাঝখানে ওরা 4 জন। কেননা আকাশ চায় না ওদের কোনো ক্ষতি হোক, সেজন্য সিকিউরিটি নিয়ে এসেছে। আকাশ ওদের ইরার আর ওর সব ঘটনা খুলে বলে। তা শুনে সাথী রিয়াদ তানু 3 জনেই অবাক, কেননা ইরা আকাশকে পাবে। কেননা ইরা আকাশকে কাজে পাওয়ার জন্য এতদিন এসব কিছু করেছে। তবে যাই করুক না কেন, ইরা কিন্তু আসলেই অনেক ভালো। তবে ইরা কিন্তু এখনও আমার আসল পরিচয় জানে না। এভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে আসে। আর বাসার বাইরে ঢুকে ওরা আকাশের আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে চলে যায়। আর ফ্রেশ হয়ে রাতে ডিনার টেবিল ওরা খাবার খেয়ে চলে যায়। পরের দিন আকাশ রেডি হয়ে অফিসে যায়। আর আকাশের সাথে রিয়াদ তানু সাথী ওরাও আসে। ওরা 4 জন একসাথে অফিসে ঢুকে। আর আকাশ ওর ক্যাবিনে চলে আসে। আর ওখানে ওরা গল্প করছে আর কফি খাচ্ছে। এরই মধ্যে ইরা এসে হাজির। ইরা রুমে ঢুকেই তো অবাক, কেননা ইরা কখনো ভাবেনি এরা এখানে থাকবে। এ কি, তোমরা এখানে? আমার মামার অফিসে আমি থাকবো না তো কে থাকবে? তার মানে শাহজাহান চৌধুরী যদি আপনার মামা হয় আর আকাশ যদি আপনার মামাতো ভাই হয়, তাহলে তার মানে আকাশ এটা তোমার অফিস? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে বলনি কেন? এই কথা বললে তুমি আমাকে বডিগার্ডের চাকরি করতে দিতে? এরপর সবাই বলে উঠলো। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।